তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক আমি তোমার সাথে আর রাখছি না পিসিমণি। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। গুনগুন, আমার কথা গুনগুন। আরে গুনগুন, গুনগুন আমার কথা শোন। আমি অনেকবার ট্রাই করেছি তোকে বলার জন্য, অনেকবার, কিন্তু এরা কেউ আমাকে কিচ্ছু বলতে দেয়নি। সবাই আমার মুখটাকে বন্ধ করে রেখে দিয়েছে। এই মহিলাও তাই করেছে। তোর পিসিমণি আমাকে কিচ্ছু বলতে দেয়নি। সবাই মিলে কনস্পিরেসি করেছে, বুঝলি বৌদি? তোর ড্যাডির তো অনেক প্রপার্টি আছে, তাই তোর বর এখন হাত পেতে বসে আছে সেই প্রপার্টিটা নেওয়ার জন্য। এই মহিলাও তাই আমার সঙ্গে কি বাজে ব্যবহার করছে তুই জানিস না। আমার সঙ্গে যে কিরকম রুড বিহেভ করছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ কষ্টে আছি গুনগুন, আমি ভীষণ কষ্টে আছি। তুই কবে আসবি মা? তুই কবে আসবি? তুই সোজা আমার কাছে চলে, কবে আসবি বল না? আমি তো তোকে না দেখে থাকতে পারছি না রে। তোর ড্যাডি নেই, আমার সবকিছু ফাঁকা হয়ে গেছে। এবার যদি তুই আমার কাছে না থাকিস আমি কি নিয়ে থাকবো বলতো? চলে আয় মা, চলে আয়। তুমি আমাকে বলতে চেয়েছিলে, কিন্তু ওরা বলতে দিল না। হ্যাঁ মা, হ্যাঁ, আমি কতবার তোকে বলতে চেয়েছি। আমি বারবার বলেছি আমার মেয়ের এটা জানার অধিকার আছে, কিন্তু সবাই মিলে আমাকে শাসিয়ে চুপ করিয়ে রেখে দিয়েছে। কোনো কথা তোকে বলতে দেয়নি। জানিস তো শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে এসে আমাকে শাসিয়ে গেছে যাতে আমি তোকে এসব কথাগুলো না বলি। তোর পিসিমণি আমাকে সারাক্ষণ ধমকিয়ে রাখছে। তোর বাবা চলে যাওয়ার পর তো আমার মনটা ভালো নেই মা, জানিস তো। আমাকে এরকম দুর্বল ভেবেছে ওরা আঁচড়াবে, কামড়াবে। তোর পিসিমণি আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করছে, এখনো খারাপ ব্যবহার করছে। তোকে আমি কথাগুলো বলেছি বলে জানিস। তুই এবার গুনগুন, এবার তুই চিনতে শেখ। যাদের তুই সব থেকে আপন বলে মনে করিস না, তাদের ভালো করে চিনে নে। তুই তোর মাকে সব থেকে খারাপ ভাবিস তো। আমি সব থেকে খারাপ মানুষ তো, কিন্তু দেখে নিস তোর এই মাই তোর সব থেকে আপনজন। তোর মা তোর কখনো খারাপ চায় না, তোর মা সবসময় তোর ভালো চায়। এটা তুই তোর মন থেকে বিশ্বাস কর গুনগুন, বিশ্বাস কর। আমি ডিরেক্টলি কাল হসপিটাল থেকে বাড়ি আসছি মা, আর এদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সব শেষ করে দিয়েছি, সব শেষ। বৌদি আমার ফোনটা দাও। বৌদি ফোনটা কিনে নিয়েছো? গুনগুন এই সমস্ত কি বলছিস মা তুই? হ্যাঁ মানছি আমরা সবাই অন্যায় করেছি, কিন্তু কি করেছি, কেন করেছি একবার ভেবে দেখ মা। আমি আর তোমাদের কারোর সাথে কোনো রকম কথাও বলতে চাই না, কোনো রকম কোনো সম্পর্কও রাখতে চাই না। আমি সৌজন্যকে বলে দিয়েছি আমি আর ওর বাড়িতেও ফিরতে চাই না। আমি হসপিটাল থেকে ডিরেক্ট বাড়ি যাব, মায়ের সাথে থাকবো, আমার ড্যাডির বাড়িতে থাকবো। গুনগুন, হ্যাঁ, এইটা আমার সিদ্ধান্ত। গুনগুন মাগো তোর যদি ইচ্ছে না হয় তুই আমার সঙ্গে সম্পর্ক রাখিস না মা। যেহেতু চিরকাল ভালো চেয়েছে, তোর সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী সৌজন্য, তার সঙ্গে সম্পর্কটা শেষ করিস না মাগো, শেষ করিস না মা। তোর ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে মাগো, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তুমি আবার আমার মেয়েটার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছো না গুনগুন? শোনো জুই, আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে,
ও খুব ভালো করে জানে ওর কি করতে হবে, ওর কি করা উচিত কি করা উচিত না। ওর যেটা মনে হবে ও সেটাই করবে। তুমি যদি আর একবারও ওর মাথায় কোনো বাজে কথা ঢুকিয়েছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর শোনো, গুনগুন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। গুনগুন ও শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখতে চায় না। এই মাত্র আমাকে কথাটা বলেছে। এইবার তুমি এই বাড়ি থেকে চলে যাবে, বুঝেছো? আমি আর কোনো কথা শুনতে চাই না। দাঁড়াও, আমি আছি তো। তোমার সব ব্যাপারে কেন এত ওস্তাদি? আমার মেয়ে এসেছে, আমি যাব, আমি দরজা খুলবো। শোনো বৌদি, যাও, যে যে বিপদটা করা সেটা তো করেই ফেলেছো। যাও, এবার যাও, দেখি একা কি করে সামলাও। তুমি যাও। ড্যাডি, ড্যাডি দরজাটা খোলো, দেখো আমি এসেছি, তোমার গুনগুন। ড্যাডি প্লিজ দরজাটা খোলো, দেখো আমি এসেছি। ড্যাডি, ড্যাডি দরজাটা খোল। গুনগুন, গুনগুন সব শেষ হয়ে গেল। গুনগুন সব শেষ হয়ে গেছে। ড্যাডি কোথায়? ড্যাডি কোথায়? আমি এসেছি আর ড্যাডি নেই মানে? গুনগুন, ড্যাডি কোথায়? ড্যাডি, ও ড্যাডি তুমি কোথায়? ও ড্যাডি দেখো আমি এসেছি। ও ড্যাডি, ও ড্যাডি দেখো তোমার গুনগুন এসেছে। ড্যাডি, ও ড্যাডি তুমি কোথায়? ড্যাডি, এই যে তুমি, তোমাকে মিথ্যা কথা বললে কেন পিসিমণি? কি হলো? তোমাকে মিথ্যা কথা বললে কেন? গুনগুন আচ্ছা ঠিক। এক সেকেন্ড, তুমি আমার সাথে চিট করলে কেন? হ্যাঁ, তুমি আমার সাথে চিট কেন করলে? কেন বললে না তুমি আমাকে? কেন তোমাকে সত্যিটা বললে না পিসিমণি? কেন? আজকে পৃথিবীতে আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করেছি পিসিমণি। তোমাকে, আমার নিজের মায়ের থেকে বেশি বেশি তোমাকে বিশ্বাস করেছি। তোকে সত্যিটা বললে না? হ্যাঁ, তোমার কি মনে হলো যে আমার কি এইটুকুনি জানার অধিকার নেই যে আমার ড্যাডি আমাকে ছেড়ে চলে গেছে? আমার ড্যাডি কি হয়েছে, কোথায় আছে, কেমন আছে, কিভাবে চলে গেল ড্যাডি আমাকে ছেড়ে? আমার জানার অধিকার নেই। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? তোমরা কি ভেবেছিলে যে আমাকে সত্যিটা বলবে না? ওকে তোমরা বলবে না কেন? বলেনি পিসিমণি, কেন বলেনি? কেন? গুনগুন, গুনগুন, তোকে যে আমরা কেন বলতে পারিনি সেটা আমরাই জানি মারে। তোকে তোকে তো বলতেই হতো গুনগুন, তুই আমাদের একমাত্র সন্তান। সত্যি তো যতই কঠিন হোক মানুষকে জানতে হয়, কিন্তু কি করে বলবো মা গো? তুই তো তখন সবকিছু বাজে অজুহাত। আমি বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কেউ আমাকে বলতে দেয়নি। তারপরে বাধ্য হয়ে আমি তোকে ফোন করে সব জানিয়েছি। প্রথম দুদিন এই ঘটনাটা শোনার পর থেকে তো আমার মাথা কাজ করছিল না, আমার মাথার মধ্যে কিচ্ছু ছিল না। কত বছরের সম্পর্ক আমাদের, আমরা যতই একে অপরের থেকে দূরে থাকি না কেন, হাজার হোক আমরা তো স্বামী স্ত্রী। পিসিমণি, ওকে নাও। কি বলছো তুমি এটা? গুনগুন আমাদের বাড়িতে ফিরবে না, যেতে চায় না। আমায় তো ফিরতে হবে। রাখো ওকে। সৌজন্য, বাবা এভাবে রাগ করে চলে যেও না। দাদা থাকলে তোমাকে এভাবে চলে যেতে দিতেন? যেও না সৌজন্য, প্লিজ বসো। না পিসিমণি,
ওকে আর এখানে বসতে হবে না। ও আমাকে চিট করেছে, ও পুরো ফ্যামিলিকে চিট করেছে। ওর এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। রাগ তো হওয়া স্বাভাবিক। যেদিন থেকে তোকে ওরা ওই বাড়িতে নিয়ে গেছে সেই দিন থেকে ওরা তোর উপর কন্ট্রোল করেছে। তোর উপর ওরা কন্ট্রোল করে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তোর বাবার থেকেও দূরে সরিয়ে নিত, কিন্তু পারেনি। তোর ড্যাডি তো খুব সহজ সরল মানুষ না, তাই নিজে ওই বাড়িতে গিয়ে সকলের সঙ্গে মিলে মিশে ব্যাপারটাকে খুব সম্পর্কগুলোকে খুব ঘনিষ্ঠ করে নিয়েছিল, সহজ সরল করে নিয়েছিল, যাতে তোকে দেখার ব্যাপারে ওরা কোনো বাধা না দিতে পারে। যারা আমার মেয়েকে নিজের বাড়িতে আসতে দেয়নি তারা তার ড্যাডিকে ওই বাড়িতে অ্যালাউ করতো না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তোর ড্যাডির সঙ্গে সেটা পারেনি করতে। খুন খুন